রাজ্য সরকারের টাকা দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আপনারা কেন যুবসাথী প্রকল্পের টাকা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আপনারা এখনো পর্যন্ত কেন টাকা পাচ্ছেন না, কি কারণে টাকা পেতে দেরি হচ্ছে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, এখানে যেটা যুবসাথী প্রকল্পে আবেদন চলছে দুই ভাবে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। তো এখানে মজার বিষয় রয়েছে, যারা যারা অনলাইনে আবেদন করছে যুবসাথী প্রকল্পে, তাদের কিন্তু খুব সহজে এবং তারাই প্রথমে টাকাগুলো কিন্তু পাচ্ছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। আর রইল অফলাইনের কথা, যারা যারা অফলাইনে ক্যাম্পে গিয়ে জমা করেছেন, তাদের একটু পেতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে? দেখুন, প্রথমত হচ্ছে এই যে ডাটাগুলো আপনারা এন্ট্রি করছেন, প্রথমত হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করছেন অফলাইন, মানে ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দিচ্ছেন। আর অনলাইনে যারা করছে কি ডাইরেক্ট পোর্টালে গিয়ে সাবমিট করছে। এবার তাদের ভেরিফাই করে অ্যাপ্রুভ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার আপনি যেটা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেটা এবার ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে অফিসে, তারা ভেরিফাই করবে, তারপরে তারা সাইটে এন্ট্রি করবে ডাটাটা। তার ফলে টাইম লাগছে, কারণ অ্যাপ্লাই তো একজন দুজন করেনি, করেছে 84 লক্ষ ক্যান্ডিডেট। ঠিক আছে, 84 লক্ষ, যেটা কিন্তু একটা অল্প সংখ্যক নাম্বার নয়, কিন্তু মানে অল্প সংখ্যক ক্যান্ডিডেট নয় কিন্তু। তো অনলাইনে যারা যারা করেছেন তারা মজা মারছে আর কি, তারা আগে আগে টাকাগুলো পাবে এবং পাচ্ছেও অনেক। কিন্তু অফলাইনের ক্ষেত্রে দেরি হবে। দেরি হওয়ার একটাই কারণ, সেইটা হচ্ছে এই যে ডাটাগুলো যেগুলো এন্ট্রি করতে হবে, সেগুলো তো আমি আপনি করছি না, আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি বাস। কিন্তু যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে যে সমস্ত অফিসগুলোতে, বিডিও অফিস বলুন, এসডি অফিস বলুন, সেখানে তারা এবার এটা ভেরিফাই করার পরে তারপরে এন্ট্রি করবে। তারপরে সেটা হচ্ছে কি আপনার অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ করার পরে তারপর টাকা স্যাংশন হবে। আর অনলাইনে যারা যারা অ্যাপ্লাই করেছে, ইজিলি অ্যাপ্লাই মানে করে দিচ্ছে, ভেরিফাই তো হয়ে যাচ্ছে। যখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন ঠিকঠাকই তার এন্ট্রি করবেন। তারা কি করছে, তথ্য যাচাই করে নিয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছে, ডাইরেক্ট টাকা পেয়ে যাচ্ছে। তাদেরকে তো এন্ট্রি করতে হবে না, শুধু যাচাই করে অ্যাপ্রুভ করা যায়। এইটা হচ্ছে ব্যাপার। আর একটা মেইন রিজন মানে কারণ আপনাকে বলে রাখি, যে আপনি টাকা নাও পেতে পারেন এটার ক্ষেত্রে। প্রথমত হচ্ছে আপনার ভোটার কার্ড থাকতেই হবে। যদি আপনি ভোটার কার্ড না থেকে থাকে, ভোটার কার্ড ছাড়াই আপনি আবেদন করেছেন, তা আপনি ভুলে যান। একমাত্র যাদের ভোটার লিস্টে নাম আছে তারাই এই প্রকল্পের জন্য এলিজিবল। প্রথমে থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফর্মে কিন্তু আছে এবং প্রথম থেকেই বলা হচ্ছে ভোটার কার্ড না থাকলে আপনি টাকা পাবেন না। আরো অনেক রিজন থাকতে পারে, কারণ থাকতে পারে লোক মানে এই যুবসাথী প্রকল্পের টাকা না পাওয়ার। তবে এখন আপাতত পেতে কেন দেরি হচ্ছে, সেই রিজন দুটো আমি বললাম, সেই কারণ দুটো আমি আপনাদেরকে বললাম। এবার যখন টাকা সবাই প্রায় প্রত্যেকে পাবে, তার মাঝে দেখা গেল আপনাদের কিছু জন পাচ্ছেন না, সেইটা কেন পাচ্ছেন না, সেইটা কিন্তু তখন পরে আলোচনা করা হবে এবং পরে বিষয়গুলো জানতে পারবে। তো আজকে ভিডিও পর্যন্ত, যারা যারা টেনশনে আছে, ভাবছে যে আমার টাকা কবে ঢুকবে কবে ঢুকবে, এখন বুঝবো না কি গন্ডগোল হলো, কেন পাচ্ছি না, তাদেরকে শেয়ার করে দিন, একটু চিন্তা মুক্ত হবে। তাহলে তারা সহজেই বুঝতে পারে যে হ্যাঁ আমি পাবো টাকা, কিন্তু আমার দেরি হচ্ছে। সবসময় পজিটিভই থাকতে হবে, কারণ সরকারি ঘর থেকে টাকা আসা মানে একটা সরকার স্কিমের মধ্যে টাকা মানে আবেদন করে যে কোনো কিছুর জন্য, একজন দুজন করে না, পুরো রাজ্যবাসী করে। এবার যখনই হিউজ নাম্বার অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লিকেশন জমা করছে, তখন দেখতে হবে, একটু সেটা মেনে নিতেই হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা সেট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।